ঝিন্টু তখন একেবারে কোলের ছেলে। তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্য সে আহ্লাদি পিসির কোলেই মানুষ হয়। আহ্লাদি পিসি ঝিন্টুর বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি। মায়ের অসুখ থেকে সেই যে ঝিন্টুকে সে কোলে তুলে নিল, তারপর থেকেই ছেলেটা এমন ওর ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝিন্টুও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। পিসি খাইয়ে দেবে, পিসি স্নান করিয়ে দেবে, পিসি না হলে যেন ঝিন্টুর এক মুহূর্ত চলে না। ঝিন্টুর মাও সাত ঝামেলায় দিবারাত্র জড়িয়ে থাকেন, তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্ত। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝিন্টু যখন একটু বড় হলো তখন সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসতো, আর পিসি একগাল হেসে বলতো, ভাগ্যিস আমার ঝিন্টুটা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষার জলে নদী নালা ভরাট হয়ে আছে, নিজেদের পুকুরের জল ফেঁপে উঠেছে। ঝিন্টু গভীর রাত্রে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য যদি শোল মাছ পায় তাহলে তার মুখে হাসি আর ধরে না। আমি মরলে এই ঝিন্টুই আমার পিণ্ডি দেবে। এই কথা আহ্লাদি পিসি সগর্বে সকলকে বলে বেড়াতো। আহ্লাদি পিসি হঠাৎ কদিন জ্বর ভোগ করে মারা গেল। দিব্যি শক্ত সামর্থ্য আহ্লাদি পিসি, দেহে রোগের বালাই নেই। অমনভাবে যে মারা যাবে তা বাড়ির কেউই ধারণা করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝিন্টু। আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবার কাঠি ছুঁইয়ে দিয়েছে। কারোর সাথে কথা বলে না, খায় না, দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। একদিন রাতে ঘুমের ঘোরে ঝিন্টু হঠাৎ ধর্মর করে উঠে বসল। হ্যাঁ রে ঝিন্টু, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝিন্টু ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায়, তারপর ফিস ফিস করে মাকে বলে, আহ্লাদি পিসি আমায় ডাকলো যে। শুনে ঝিন্টুর মায়ের গা শিউরে উঠল। ঝিন্টুকে বুকে টেনে নেয় সে, পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, রাম 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 রাম, ওটা একটা খারাপ স্বপ্ন বাবা, খারাপ স্বপ্ন। পরদিন সকালে ঝিন্টুর মায়ের থেকে পাড়ার 5 জন কথাটা শুনে বলে, শোনো ঝিন্টুর মা, ওর দিকে বেশ কড়া করে নজর রেখো। পোড়ামুখী আহ্লাদে মরেছে, কিন্তু ওর আত্মা এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝিন্টুদের পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ আছে। গ্রামের লোকেরা ওই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। এইভাবে সারা গ্রামে একটা চাপা ফিসফিস আলোচনা চলে। কেউ বিশ্বাস করে, আবার কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আকাশে সুন্দর একটা জ্যোৎস্না ফুটেছে। আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। মায়ের পাশে শুয়ে ঝিন্টু অকাতরে ঘুমাচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বিড়াল বিকট ভাবে ডেকে গেল। একটা থমথমে ঝিমঝিম ভাব। তোদের পুকুরে বন্যার ঝড় আসছে, কত মাছ উঠছে দেখবি আয়। তোর পোলাটা নিয়ে আসতে বলিস না যেন। আচমকা ঝিন্টুর ঘুম ভেঙে গেল। সে বিছানার ওপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল মা অকাতরে ঘুমাচ্ছে।
কিন্তু মায়ের একটা হাত ওর গায়ের ওপর ছিল। ঝিন্টু আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। দরজাটা ভিজিয়ে দে রে ঝিন্টু, নইলে তো ওরা জেগে উঠবে। কথা মতো ঝিন্টু ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে এলো। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। পুকুরের মধ্যে মাছ লাফালাফি করছে। এত মাছ কোত্থেকে এলো ঝিন্টু ভেবে কিনারা পায় না। তবে কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। ঝিন্টু সেই গন্ধ অনুসরণ করে শ্যাওড়া গাছটার দিকে এগিয়ে চলল। এই যে সেই শেওড়া গাছ। আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝিন্টু? ঝিন্টু অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আল্লাদি পিসি না, দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝিন্টুর যেন জ্ঞান ফিরে এলো। আল্লাদি পিসি তো মরে গেছে, তাহলে আমি কাঠ ডাকিয়ে নিশুতি রাতে মাছ ধরতে এসেছি। ভয়ে তার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই যেন উঠছে না। ওরে ঝিন্টু, আমাকে মাছ পোড়া খাওয়া, আমি আর কিচ্ছু চাই না বাবা। আল্লাদি পিসির কথা যত কানে আসে ঝিন্টু তত মরিয়া হয়ে ছুটতে থাকে। হঠাৎ একটা আর্তনাদ করে ঝিন্টু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার চিৎকার শুনে লোকজন তার কাছে এসে পৌঁছায়। অবশেষে 3 দিন পর ঝিন্টু চোখ মেলে তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গ্রামের কিছুজন বলল, দেখো ঝিন্টুর মা, এখন থেকে ঝিন্টুকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম করেই নিশির ডাকে ভুলিয়ে জলাধারে ঘাড় মটকে রাখে। কথাটা শুনে ঝিন্টুর মায়ের বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলে শিওরে জেগে থাকে। হ্যাঁ, আমার শান্তির সংসারে কি হলো? কি কুক্ষণে পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। ঝিন্টু চুপ করে বিছানায় পড়ে থাকে আর কেমন যেন ঘোলাটে চোখ নিয়ে তাকিয়ে থাকে। এইভাবে কয়েক দিন কেটে গেল। সেদিন সন্ধে থেকেই একটানা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। দূরে বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে। মনে হচ্ছে ওরাও যেন খুব ভয় পেয়েছে। গোয়ালের গরুগুলো এমন বিশ্রীভাবে ডাকছে যেন মনে হয় তারা কোনো অশুভ ইঙ্গিত পেয়েছে। একটি শোঁ শোঁ হাওয়া বুক চিরে এমন বইছে মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গাঁয়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটা ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে। ঝিন্টুদের বাড়িতে আজ সবাইকে কি ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। কাজের লোকটা ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। অবিশ্রান্ত বর্ষা চলছে, তারই সঙ্গে ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঝিন্টু। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঁঝির ডাক, ব্যাঙের শব্দ ওকে এমনভাবে ঘুম পাড়িয়েছে মনে হয় এই ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ জানালার পাশে, ঝিন্টু, উঠে আয় জলের ধারে, আজ মাছ থই থই করছে। ঝিন্টু এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। উদাস দৃষ্টিতে ঝিন্টু উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিচ্ছু জানে না। তবু সে পাগলের মতো উঠে দাঁড়ালো। ঝিন্টু, আজ আর পোলো নিস নে, খ্যাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়।
এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দেবার উপায় নেই। ঝিন্টু খ্যাপলা জালটা কাঁধের ওপরে তুলে নিয়ে দরজাটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানোর মতো মেঘের গর্জন, কিন্তু তাতেও তার ঘোর ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝিন্টু জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝিন্টু? এগিয়ে যা, ছুঁড়ে দে খ্যাপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝিন্টু একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে দেহটা যে কোথায় তলিয়ে গেল গ্রামের কেউ জানতেও পারল না। শুধু ঝিন্টুদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝিন্টুর মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গ্রামের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গ্রামের একজন মহিলা কপাল চাপড়ে বললেন, হায় হায় হায়, আল্লাদি পোড়ামুখী পেদনি হয়ে ওকে ভুলতে পারেনি, তাই তো রাহু হয়ে ঝিন্টুকে কোলে টেনে নিলে। এই ঘটনার বহু বছর কেটে গেছে। এখনো গ্রামের লোকেরা একটু বেশি রাত্রিরে জলের ধার দিয়ে যেতে ভয় পায়। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। What are you waiting for? Click the source link and enjoy watching the video.